খাসির মাথা, যেটা নাকি আমার একদম অপছন্দের একটা খাবার। খাবার কখনো অপছন্দের হয় না, যেহেতু রিজিকের ব্যাপার আছে। তো আমার কাছে আর কি মুখে ভালো লাগে না, আর সেটাই আজকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে বাজার থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালবেলা হাজব্যান্ডকে বাজারে পাঠিয়েছিলাম লেয়ার মুরগি আনার জন্য, কারণ আমার লেয়ার মুরগিটা অনেক পছন্দ, এটা আপনারা সবাই জানেন। অন্য কোনো মুরগি, সোনালি মুরগি বা যেটাই হোক, আমি এগুলো খেতে চাই না, আমার ভালো লাগে না। কিন্তু লেয়ার মুরগিটা আমার একটু খেতে ভালো লাগে, তো হাজব্যান্ডকে একটু মানে করে পাঠিয়েছিলাম লেয়ার মুরগি আনার জন্য। কিন্তু আমাদের এখানে আসলে কোথাও লেয়ার মুরগি খুঁজে পাওয়া যায়নি, আর তাই সে নিয়ে চলে আসছে খাসির মাথা। তো যাই হোক, যেহেতু নিয়ে আসছে আর কী করবো, রান্না তো করতেই হবে, যেহেতু আজকে শুক্রবার। হ্যাঁ, আপনাদের সবাইকে কিন্তু জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু জুমার দিন, তো ভালো মন্দ তো কিছু রান্না করতেই হবে। তো আমি কিন্তু দেখাচ্ছিলাম আপনাদেরকে প্রথম থেকেই যে আমি কী কী রান্না করছি। তো আমি কিন্তু এই খাসির মাথাটা রান্না করব বুটের ডাল দিয়ে। আমার কাছে মনে হয় একমাত্র এই খাসির মাথা বুটের ডাল ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে ভালো লাগবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ, এটা দিয়ে কিন্তু আমি আলু ভর্তা করব। তো যাই হোক, আমার খাসির মাথাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এই বুটের ডালটাকে কিন্তু আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। অনেক ইচ্ছা করলে আপনারা এটা সিদ্ধ করেও দিতে পারেন। আমি কিন্তু সিদ্ধ করে দিইনি, কিন্তু সিদ্ধ করে দিলে ভালো হতো। তো যাই হোক, আমি যেহেতু শুক্রবার তাড়াহুড়ো থাকে, সকালে নাস্তা থেকে শুরু করে দুপুরে রান্না বান্না সব কিছু মানে খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হয়। তা আসলে অনেক সময় ইচ্ছে করলেও আর অনেক সময় অনেক কিছু করা যায় না। তো যাই হোক, এখানে কিন্তু টাটকিনি মাছ ভেজে নিচ্ছিলাম। আমরা কিন্তু টাটকিনি মাছ বলি, আপনারা কে কী মাছ বলেন কমেন্টে জানাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাসির যে ব্রেনটা ছিল সেটা কিন্তু আমি এটা ভুনা করে নিচ্ছিলাম। তো এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর আমি এটা মাংসের সব রকম মশলা দিয়ে আমি ভুনা করে নিয়েছি। শুক্রবার দিনটা হচ্ছে আমাদের মুসলিমদের জন্য, আমরা যারা মুসলিম আমাদের জন্য একটা ছোটো মোটো ঈদের মতো একটা মানে আনন্দের কাজ করে আর কি। আর জুমার দিন তো আমার তো রান্না করতেই হবে। তো যাই হোক, আপনারা কিন্তু যেটা দেখলেন কিছুক্ষণ আগে, এটা কিন্তু আমি মাসকলার ডাল রান্না করেছিলাম, যদিও বা ঘন হয়ে গেছে, কারণ ওই যে বললাম মোবাইল চাপতেছিলাম আর এদিকে ডালটা শুকিয়ে ঘন হয়ে গিয়েছিল। তো কিছু করার নেই, আসলে মাঝে মাঝে এরকম হয়। আর এদিকে কিন্তু খাসির মাথাটা রান্না হয়ে গেছে। তা আমি জিরা কি করেছিলাম, একটু ভেজে আমি গুঁড়ো করে এটার উপরে দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু গাছ থেকে পুঁই শাক এনে তারপর আমি এদিকে বাইলা মাছটা আমি একটু চচ্চড়ি করে নিয়েছি, যেহেতু আমি খাসির মাথা খাবো না। আর এখানেও কিন্তু মাছ ভেজে আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। এখানে মাংসের রকমের মশলাই সব, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া গুঁড়ো, যা যা লাগে এভরিথিং সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। আলু দিয়ে আমি রুই মাছটা রান্না করব। আর আমার কাছে কেন যেন খুব ভালো লাগে আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এভাবে রুই মাছ রান্না করলে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন হয়তো বা আপনারা শুনতে পাচ্ছেন খুব পাখির কিচিরমিচির শব্দ, সন্ধ্যা হয়ে গেছে, আসলে ওদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আমি আসলে সেই মানে সময়টা এবং সেই এই যে পাখির শব্দটা, এটা আমি আসলে খুব ফিল করি। তো যাই হোক, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিবেন। আর এখানে কিন্তু মুসুরি ডাল আমি শুকনো মরিচ দিয়ে একটু ভুনা করব। আর এই ডালটা আমার মেয়ে, ছেলে, আমার বাসার সবাই কিন্তু অনেক পছন্দ করে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু রুই মাছটা দিয়ে দিয়েছি আলু কষানোর পরে। তো আমার রান্নাটা আসলে কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে ভিডিও দেখবেন। আর আজকে এই পর্যন্তই, সবাইকে জুমা মুবারকের অনেক অনেক শুভেচ্ছা আবারও বলছি। আর এখানে হচ্ছে ওই যে বললাম মুসুরি ডালটা চচ্চড়ি করে নিচ্ছিলাম। আসলে করতে করতে অনেক কিছুই করার লাগে, কিছু করার নাই, কারণ একটা ফ্যামিলিতে 10 জন থাকলে 10 জনের 10 মত থাকে। তো ডালের মধ্যে ধনিয়া পাতা না দিলে আসলে ভালো লাগবে না। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম নামানোর আগে। আর আমি ধনিয়া পাতা দিয়ে কখনোই বেশিক্ষণ আমি কুক করি না, কারণ আমার কাছে মনে হয় যে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিও দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।